লীগ পর্বে ভারতের বিপক্ষে 2-0 গোলে জিতেছিল বাংলাদেশ। তাই সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই ভারতের বিপক্ষে ফেভারিট ধরা হয়েছিল বাংলাদেশের মেয়েদের। তবে মাঠে লড়াইয়ে অতি ছিন্নভিন্ন করে জয় ছিনিয়ে নিয়েছে ভারতের মেয়েরা। শনিবার নেপালের পোখারায় বাংলাদেশ কোনো পাত্তাই পায়নি ভারতের কাছে। 4-0 গোলে হেরে ট্রফি হারিয়ে ঘরে ফেরার ব্যাগ গোছাচ্ছে পিটার বাটলারের দল। 2018 সালে শুরু হওয়া বয়সভিত্তিক সাফের এই প্রতিযোগিতা হয়ে থাকে কখনো অনূর্ধ্ব-18, কখনো অনূর্ধ্ব-19 ও কখনো অনূর্ধ্ব-20 বয়সের। এর আগে হওয়া 6 আসরে বাংলাদেশ 5 বার চ্যাম্পিয়ন হয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দক্ষিণ এশিয়া ফুটবলে। 2024 সালে ঢাকায় হওয়া অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই শিরোপা এককভাবে নিয়ে নিল ভারত। বাংলাদেশ কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। প্রথমার্ধে 1টি ও দ্বিতীয়ার্ধে 3 গোল করে ভারতের মেয়েরা সহজভাবেই ম্যাচ জিতে নেয়। আগের 6 আসরে ভারতের বিপক্ষে 8 ম্যাচে বাংলাদেশ গোল খেয়েছিল মাত্র 2টি। এবার এক ম্যাচে হজম করল তার দ্বিগুণ গোল। এক কথায় পিটার বাটলার জাতীয় দলের এশিয়ান কাপের প্রস্তুতি রেখে বয়সভিত্তিক সাফে গিয়ে দলকে উপহার দিলেন বড় ব্যবধানের হার। নারীদের সাফের সব শিরোপা ছিল বাংলাদেশের ঘরে। এবার হাতছাড়া হলো একটা। কিছুদিন আগে সাফ ফুটসালে ঐতিহাসিক শিরোপা জিতেছিল বাংলাদেশ। থাইল্যান্ড থেকে নতুন ট্রফিটি আনার আনন্দের রেশ না কাটতেই নেপালের পোখায় খোয়া গেল অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের শিরোপা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।